কথা আছে সেটা অনেকে কিছুটা বলবে। আচ্ছা, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে স্যার ব্যাগটা ধরে নাও। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আইডিও যেটা আছে, আইডিওতে মোটামুটি ভ্যাকান্সি যেটা আছে সেটা 93টা ভ্যাকান্সি আগে যেটা স্যার বলেছিল 100-র কাছাকাছি, তা স্যার বললেন যে 93টা ভ্যাকান্সি বেরোবে। আর সেটা আজকেই আর মোটর ভেহিকলস ইন্সপেক্টর, ফায়ার অপারেটর এখনো কোনো ইয়ে হয়নি, এটা কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এখনো, সেই জন্য স্যার বলছে এটা একটু লেট হবে। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের যেটা বলেছিলাম স্যারকে আগেরবারও একবার রিমাইন্ড করে দিয়েছিলাম, সেটা স্যার বললেন যে এই মুহূর্তে কোনো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসের কোনো খবর নেই, যেটা গেজেটেড অফিসার যেটা। আর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মানে গার্ড যেটা আছে সেটা বলছে সেটা ক্যালেন্ডার যেটা পাবলিশ করা হবে সেই ক্যালেন্ডারে দিয়ে দেওয়া হবে। আর মোটর ভেহিকলস ইন্সপেক্টর এটাও বলেছিলাম স্যারকে, স্যার বলছে যে এগুলো সব ওই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এগুলো হচ্ছে ওই ক্যালেন্ডার যেটা পাবলিশ হবে 2025-এর যে ক্যালেন্ডার পাবলিশ হবে সেই ক্যালেন্ডারে সমস্ত দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমি স্যারকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে ফায়ার অপারেটর যে পরীক্ষাটা আছে সেটার বয়স হচ্ছে সবচেয়ে পিএসসি যে কটা অ্যাডভার্টাইজমেন্ট আছে সবচেয়ে কম এজ হচ্ছে 27 ফায়ার অপারেটরের। তো সেই ক্ষেত্রে যদি ওটা একটু বয়স বাড়ানো যায় 35 বা 40, মানে ম্যাক্সিমাম তো সব 39 বা 40 পর্যন্ত আছে, তা সেইটা যদি কোনো কারণে যদি 40 মানে রিকোয়েস্ট করে যদি 35 বা 36 বা 39 পর্যন্ত করা যায় সেক্ষেত্রে। তো স্যার বললেন যে দেখো এটা তো ফিজিক্যালের ব্যাপার থাকে, কারণ যেহেতু ফিজিক্যালের ব্যাপার রয়েছে সেহেতু এটা এইভাবে কিছু বলা যাচ্ছে না, তবে যদি বাড়ানো যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো, যদি বাড়ানো যায় সেটা 35 পর্যন্ত হতে পারে বা তার বেশি হতে পারে। যাই হোক, বাকি যেটুকুনি আছে ওগুলো বলছে। আচ্ছা, যেটা বলি সেটা হচ্ছে সৌমদা বললো ইয়ের ব্যাপারটা, যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ব্যাপারটা, সেটা ওই 23-এর যে ভ্যাকান্সি সেটা 23-এর ডিসেম্বর অবধি কাউন্ট হবে। এবং এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে যে 23-এর ডিসেম্বর অবধি আগে যা ভ্যাকান্সি বলেছিলেন কি তাই থাকবে? তখন স্যার বললেন যে 23-এর ভ্যাকান্সি যেটা রিপোর্ট হয়েছিল সেটাই মোটামুটি অ্যাসাম করে ওটা বলা হয়েছিল, মোটামুটি মোরালেস ওটা থাকবে। এবার এই প্রসঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে আমরা তখন বলি যে স্যার আপনি ভ্যাকান্সিগুলো সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিন, তাতে সবার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো উনি বললেন যে প্রচণ্ড চাপ চলছে, উনি আজকে প্রচণ্ড ব্যস্ত চলছিলেন, প্রচুর ফাইলে সাইন করছিলেন। আজকেও ইতিমধ্যেই আপনারা দেখতে পাবেন যে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে 4th পেজের যে ইন্টারভিউ নোটিশ দেখবেন, আমাদের সঙ্গে বললো, আমরা ভেতরে ছিলাম তখনই উনি বললো যে নোটিশ চলে আসবে, সম্ভবত ওটা 7 তারিখ থেকে মনে হয় ডেট দিয়ে দিয়েছে। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের নোটিশের ডেট মানে ইন্টারভিউ ডেট এবং লিস্টও চলে এসেছে, ক্যান্ডিডেট লিস্ট, একবার চেক করে নেবেন। আর এই ক্ষেত্রে মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস উনি যেটা বললেন মোটামুটি জানুয়ারির মধ্যে দিয়ে দেবেন, এবং 3rd উইক হোক বা 2nd-3rd উইক বা 4th উইক মধ্যে উনি মোটামুটি চেষ্টা করবেন যে পুরো ভ্যাকান্সিটা ডিসক্লোজ করে দেওয়ার। এবার ওনার কথা অনুযায়ী আগে যে আমাদের যা ভ্যাকান্সি বলেছিলেন আগের ডেপুটেশনগুলিতে, সেই ভ্যাকান্সি মোটামুটি থাকবে, এই একদম আভাস উনি দিলেন। আর এর মোটামুটি এই ব্যাপারটা গেল। আর ক্লার্কশিপ ওই মিসলেনিয়াসের, আচ্ছা মিসলেনিয়াসের রিভাইসড অ্যান্সার কি ব্যাপারটা, যেটা রিভাইসড অ্যান্সার কি বললো ডেট শেষ হয়ে গেছে, হ্যাঁ আমরা বললাম 16 তারিখ অবধি শেষ হয়ে গেছে। তো উনি বললেন জানুয়ারির মধ্যেই চলে আসার কথা রয়েছে, অলরেডি কারেকশনের জন্য চলে গেছে এবং যারা চেক করে তাদের কাছে চলে গেছে। আর ক্লার্কশিপের ওএমআর দেখা হচ্ছে, মিসলেনিয়াসের ওএমআর নিয়ে অনেকের ডাউট হচ্ছিল, ওনারা বললেন যে আপাতত যে পরীক্ষাগুলো আছে সবগুলোতে ওনারা দেওয়ার চেষ্টা করবেন, স্ক্যান্ড ওএমআর এর কথা মিসলেনিয়াসটাও দেবেন বলেছেন। এবার পরবর্তীতে দেখা যাক কী করে, তবে ক্লার্কশিপটা তো চলছে, মিসলেনিয়াসও দেওয়া উচিত যেহেতু বিসিএস দেওয়া হয়েছিল, এটা হলো। আর রেজাল্ট মোটামুটি ওএমআর ওই ফেব্রুয়ারি-মার্চ করে বেরোতে পারে, আর মিসলেনিয়াসের রেজাল্ট অবশ্যই আগে আসবে, সেটা সম্ভবত ওই মার্চ-এপ্রিল করে সম্ভবত আসতে পারে। মানে উনি সরাসরি ডেট কিছু বলেননি, একটা আভাস দিয়েছেন ওই উচ্চ মাধ্যমিকের পর আগে যেটা বলেছে। এক্সাম ক্যালেন্ডারে ওটা দিয়ে দেবেন। আচ্ছা, এক্সাম ক্যালেন্ডারে যে প্রসঙ্গটা আসলো, আগের বারও আমরা বলেছিলাম যাতে মেন্স, প্রিলি এবং সম্ভব হলে ইন্টারভিউ পেপারটাও দিয়ে দেয়, তো ওনারা বলেছিলেন হ্যাঁ ওটা তো চেষ্টা করবেই, ইন্টারভিউটা অ্যাড করে দেওয়া, মেন্স আর প্রিলি থাকবে। তো এবার বললেন যে হ্যাঁ গোটাটাই থাকবে এবং এক্সাম ক্যালেন্ডার আরও বেশি ডেভেলপ হবে। তো এরপরের যে পয়েন্ট যেটা হচ্ছে আপনার ডব্লিউএসএস ইন্টারভিউ সম্ভবত বলেছে। আচ্ছা, আইডিওটা যেটা অনিকেতদা বললো ওটা আজকালের মধ্যে সম্ভবত ইন্ডিকেটিভ আসবে এরকম বলেছেন, আজকে সই করে দিয়েছেন, আজকালের মধ্যে বেরিয়ে যাবে বলেছেন।
আর ক্লার্কশিপের আমরা যখন বললাম অ্যান্সার শিটটা বললেন যে 15 তারিখের মধ্যে আসবে, বলছে কাজ চলছে, ওটা একটু সময় লাগছে, ওটা জানুয়ারির মধ্যে চলে আসবে, এরকম উনি জানিয়েছেন, জানুয়ারির শুরুর দিকে চলে আসবে। এবার বাকিগুলো অনেকের দা বলুক আস্তে আস্তে। আচ্ছা, স্যারকে আরেকটা কোশ্চেন করেছিলাম যে পিএসসির যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আর জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা, এই দুটো জুনিয়র ইঞ্জিনিয়ার আর সিনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে সেই দুটো কবে বেরোবে বা কবে নাগাদ এগুলো বেরোতে পারে? বলছে সিভিল যেটা আছে, সিনিয়র ইঞ্জিনিয়ার যে সিভিল পোস্ট আছে সেটার ইন্টারভিউ চলছে, আর এর যে বাকি মানে কিছু পোর্শনের ইন্টারভিউ হয়েছে। হ্যাঁ, সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আছে সেটার ইন্টারভিউ চলছে, আর কিছু জনের বাকি রয়েছে, সেগুলো হচ্ছে জানুয়ারি মাসে হবে। ঠিক আছে? এটা অন্য জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যাঁ। জানুয়ারি, সিভিলেরটা ইন্ডিকেটিভ, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ইন্ডিকেটিভ, সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্ডিকেটিভ এটা। এলো যেটা। হ্যাঁ, এলো যেটা। আর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা, সেটা হচ্ছে জানুয়ারিতে এদের কিছু ইন্টারভিউ আছে, বললাম বলে যেটা ওটা declare যেটা ডিক্লেয়ার করেছে। আর বাকি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট গুলো আছে, এই ডিপার্টমেন্টের আপাতত সেরকম কোনো খবর নেই। এগুলো পরে যখন ভ্যাকান্সি আসবে তখন এগুলো নিয়ে ভাবা যাবে। আর আরেকটা জিনিস স্যারকে যেটা বলেছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস আর ক্লার্কশিপ, এই তিনটে পরীক্ষার মেনে কিন্তু ডেসক্রিপটিভ পেপার আছে। তাহলে এই তিনটে পরীক্ষা মেনে ডেসক্রিপটিভের সঙ্গে, যেহেতু আগের বছরের ক্লার্কশিপ অনুযায়ী ক্লার্কশিপ বা যাই হোক ডব্লিউবিসিএস, এগুলো ডেসক্রিপটিভে কিছু কিছু দেখা গেছে, তারতম্য দেখা গেছে। তো সেই জন্য আমরা স্যারকে আবার একটু রিমাইন্ড করে দিলাম যে এটা কি। স্যার বলছে যে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে স্যারেদের একটা নোটিশ, মানে স্যারেরা ওটা আমাদের কাছে সেগুলো মানে কাউকে ক্যান্ডিডেটকে কাউকে আলাদা করে বলে না, এগুলো হচ্ছে ওই যারা এক্সামিনার আছে তাদের কাছে মানে ওটা বলে দেয় যে কি রুলসে খাতা দেখাবে, ওদের কাছে সমস্ত রুলস থাকে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যারা যেরকম লিখবে সেরকমই নাম্বার পাবে স্যার বললেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে